আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মনের অস্থিরতা দূর করার আমল সম্পর্কে। অর্থাৎ এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে মনের অস্থিরতা ভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মনের অস্থিরতা দূর করার আমল। এই মনের অস্থিরতা দূর করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রত্যেক নামাজের পরে, এখন আপনার স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন বা একটি দোয়া দেখতে পাচ্ছেন, এই আয়াতটি 11 বার পাঠ করতে হবে। এই 11 বার পাঠ করলে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অস্থিরতা দূর করে দিবেন। আর এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 11 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। আর 11 নম্বর সূরার হুদের 112 নম্বর আয়াতের প্রথম অংশটুকু এখানে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আপনারা মহাপবিত্র আল কোরআনের থেকে দেখে নেবেন। 112 নম্বর আয়াত, সূরা হুদের 112 নম্বর আয়াতের উপরের প্রথম অংশটুকু, এইটুকু প্রত্যেক নামাজের পর আপনাকে যে কাজ করতে হবে সেটি হলো যে 11 বার পাঠ করতে হবে। এই আয়াতটি 11 বার পাঠ করতে হবে। আয়াতটি হচ্ছে ফাস্তাকিম কামা ইউমিরতা ওয়া মান তাবাআকা। আমি আবার করছি, ফাস্তাকিম কামা ইউমিরতা ওয়া মান তাবাআকা। এতটুকু ব্যাস, এটি আপনাকে 11 বার পাঠ করতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন, যারা মনের অস্থিরতার রোগে ভুগতেছেন, অস্থিরতায় অস্বস্তির মধ্যে রয়েছেন, সেই অস্থিরতা দূর করার জন্য এই আমলটি অত্যন্ত ফলদায়ক, ফলপ্রসূ হবে, অত্যন্ত ফলদায়ক। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর বিনিময়ে এই আমলের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অস্থিরতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।